नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব, বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনার বিষয়বস্তু কি হবে তা আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিই। কর্ম বড় না ভাগ্য বড়, কর্ম আগে না ভাগ্য আগে? সত্যিই কি জ্যোতিষ বলে কিছু বিষয় রয়েছে? জ্যোতিষ একদম মিথ্যে কথা, জ্যোতিষ বিষয়টাই ফেক। জ্যোতিষীরা সব মিথ্যেবাদী। জ্যোতিষীরা যে সমস্ত রাশিফল বানায় সেই রাশিফল একদম মেলে না, উল্টো পাল্টা রাশিফল তৈরি করে। কোথায়? আমাদের জন্মকুণ্ডলীর সঙ্গে, আমাদের ভাগ্যের সঙ্গে রাশিফল তো মিলছে না। কী সব রাশিফল তৈরি করছে? তো আজকে এই ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা অনেক কমেন্ট করেন, মকর রাশির কোনোদিনও ভালো সময় আসবে না, বৃশ্চিক রাশির ভালো সময় আসতেই পারে না, কুম্ভ রাশির ভালো সময় আসছে না। কেন আসছে না? এর কারণ কি আপনাদেরকে জানতে হবে। আপনারা সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে থাকেন, আর কেন থাকেন তাও বলবো। আপনাদের যে ভাইব্রেশন রয়েছে সেই ভাইব্রেশনকে পজিটিভ করুন। আপনারা এত নেগেটিভ চিন্তা করবেন না। এত নেগেটিভিটি নিয়ে কি করে আপনারা বেঁচে থাকেন? পজিটিভ চিন্তা ভাবনা করুন। আমরা যখন কোনো মন্দিরে যাই, কোনো মসজিদে যাই, কোনো গুরুদুয়ারায় যাই, সেখানে আমাদের মন খুব শান্ত হয়ে যায়, কারণ সেখানের পরিবেশ খুব স্বচ্ছ, সেখানকার ভাইব্রেশন খুব পজিটিভ। শান্তি পাই আমরা সেখানে গিয়ে। আমরা নেগেটিভ মন নিয়ে গেলেও, অশুভ খারাপ কুৎসিত মন নিয়ে গেলেও, অপরিচ্ছন্ন অপরিষ্কার মন নিয়ে গেলেও সেখানে কিন্তু আমরা শান্তি পাই। আপনারা হয়তো ভাবেন যে সেখানে ঈশ্বর বিরাজমান আছেন। সত্যি কি সেখানে ঈশ্বর বিরাজমান আছেন? যদি বিরাজমান থাকতেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা, সমস্ত ইচ্ছে, আপনারা যা যা চাইছেন সব কিন্তু পূরণ হতো। বিবাহিত জীবন ঠিক হতো, আপনারা যাকে চাইছেন প্রেমিক বা প্রেমিকা তাকে আপনারা পেয়ে যেতেন, সরকারি চাকরি পেয়ে যেতেন, প্রত্যেকের ছেলে হতো, অর্থাৎ প্রত্যেকেরই পুত্র সন্তান হতো, কারোর কন্যা সন্তান হতো না, প্রত্যেকেরই বিবাহিত জীবন ঠিক থাকতো, সাংসারিক জীবনে কোনো অশান্তি আসতো না। আমরা যা যা কিছু চাই সব ঈশ্বর আমাদেরকে দিয়ে দিতেন, সব কিছু আমাদের জীবনে পরিপূর্ণ করে ঢেলে দিতেন। আমাদের প্রত্যেকের ভিতরে ঈশ্বর রয়েছে। আমরা যখনই নেগেটিভ মন নিয়ে সেখানে যাচ্ছি, সেখানকার ভাইব্রেশন পজিটিভ বলেই আমরা সব কিছু পজিটিভিটির মধ্যে থাকতে পারছি এবং আমাদের মন কিন্তু একদম শান্ত থাকছে। যখনই আমরা মন্দির থেকে, মসজিদ থেকে, গুরুদুয়ারা থেকে বেরিয়ে যাচ্ছি, তখনই কিন্তু সেই নেগেটিভিটি আমাদেরকে গ্রাস করছে। কারণ আমরা তো নেগেটিভ মানুষ। ইউনিভার্স তো জানে যে এ নেগেটিভ, একে নেগেটিভই দাও। ইউনিভার্সকে আপনি যা দেবেন ইউনিভার্স আপনাকে তাই রিটার্ন করবে। আপনি এখান থেকে যা ভাইব্রেশন পাঠাবেন সেই ভাইব্রেশন কিন্তু আপনাকে ওপর থেকে রিটার্ন ব্যাক করে দেবে। ল অফ অ্যাট্রাকশন কি? ল অফ অ্যাট্রাকশনের দ্বারা মানুষের অনেক কিছু পূরণ হয়। আপনি যদি নেগেটিভ মন নিয়ে, নেগেটিভ মাইন্ড নিয়ে, দুশ্চিন্তা নিয়ে ল অফ অ্যাট্রাকশন করেন, একটা জিনিসকে আপনি চাইছেন, আপনার ইচ্ছেকে পূরণ করতে চাইছেন, কোনো দিন আপনার ইচ্ছে পূরণ হবে না। আপনি পজিটিভ মন নিয়ে, শুভ মন নিয়ে যে কোনো জিনিস ঈশ্বরকে চাইবেন, ঈশ্বর আপনাকে দেবে। তার কারণ আপনি এখান থেকে পজিটিভ ভাইব্রেশন পাঠাচ্ছেন। নেগেটিভ ভাইব্রেশন পাঠালে ওপর থেকে, পরমাত্মার কাছ থেকে, পরমপ্রভু পরমেশ্বরের কাছ থেকে কখনই আপনি পজিটিভিটি পাবেন না। সুতরাং নেগেটিভ কমেন্ট কখনোই করবেন না, পজিটিভ কমেন্ট করুন। পজিটিভ, ভালো হবে আপনাদের। অনেকেই আপনারা জ্যোতিষকে বিশ্বাস করেন না, আবার অনেকেই আছেন জ্যোতিষকে বিশ্বাস করেন। জ্যোতিষীদের কাছে মানুষ কী করতে যায়? আমার বিয়ে কবে হবে, আমার চাকরি কবে হবে,
আমি ডাক্তার হতে পারবো, আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, এই সমস্ত জিনিস আপনারা জানতে যান। আপনারা বাড়িতেই চিন্তা করে নেন যে আমি সব কিছু পেয়ে যাব। জ্যোতিষীর কাছে গেলেই জ্যোতিষী আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবে, কর্মকে পরিবর্তন করে দেবে। জ্যোতিষী যদি আমার একবার হাতটা ধরে তাহলে সব বোধহয় পরিবর্তন হয়ে যাবে। সম্পূর্ণ ভুল কথা। জ্যোতিষী কখনোই আপনার কর্মকে পরিবর্তন করতে পারবে না, ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। যারা বলে যে ভাগ্যকে পরিবর্তন করে দেব, কর্মকে পরিবর্তন করে দেব, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে। আপনারা বাড়ি থেকেই একটা চিন্তা করে যান যে আমি ডাক্তার হব, বা আমার ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার তৈরি করব তাকে, বা আমার ছেলে সরকারি চাকুরি হবে। আপনারা যখন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, সেই জ্যোতিষী আপনাদের মন বুঝতে পারে, আপনাদের পালস বুঝতে পারে, কখনো কখনো মিথ্যে কথা বলতে বাধ্য হয় আপনাদের মন রক্ষার্থে। আবার কখনো কখনো জ্যোতিষী তার নিজের স্বার্থেও মিথ্যে কথা বলে, কিছু কবচ দিয়ে, কিছু রত্ন দিয়ে, কিছু ইনকাম করবে বলে। কিন্তু আদৌ আপনার জন্মকুণ্ডলিতে ডাক্তার হওয়ার কি যোগ আছে? ইঞ্জিনিয়ার হওয়ার কি যোগ আছে? যদি যোগ থেকে থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। কারোর সাধ্য নেই আপনাকে আটকানোর। আপনার জন্মকুণ্ডলিতে যদি সেলিব্রিটি হওয়ার যোগ থাকে, যদি ক্রিকেটার হওয়ার যোগ থাকে, 100% আপনি হবেন। কারণ ওপর থেকেই সেটা তৈরি হয়ে রয়েছে, আপনার সেই প্রারব্ধ কর্ম। আমরা যখন সবাই মারা যাব, কি নিয়ে যাব? ভাগ্য নিয়ে যাব না কর্ম নিয়ে যাব? আমরা যখন মারা যাব সবাই আমরা কর্ম নিয়ে যাব, আর যখন ফিরে আসব কি নিয়ে আসব? ভাগ্য নিয়ে আসব। সেই ভাগ্যটা কি? পূর্ব জন্মকৃত কর্মফল। সেটা কি? সেটা আমাদের জন্মকুণ্ডলী। সেই জন্মকুণ্ডলীর মধ্যে অবস্থান করে রয়েছে যে গ্রহগুলি, সেই গ্রহগুলোই কিন্তু আমাদেরকে ফল দেবে। যদি গ্রহগুলি পজিটিভ জায়গায় বসে থাকে, পজিটিভ নক্ষত্রে বসে থাকে, তাহলে পজিটিভ রেজাল্ট পাবো। আর যদি সেই গ্রহগুলি খারাপ নক্ষত্রে বসে থাকে, অশুভ স্থানে বসে থাকে, তাহলে অশুভ ফল পাবো। কখনোই কিন্তু পজিটিভ ফল পাবো না। ভাগ্যকে পরিবর্তন করা যায় না। আপনি যতই ঈশ্বরকে ডাকুন, যতই পরম প্রভু পরমেশ্বরকে ডাকুন না কেন, কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। এবারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে আমি তো প্রত্যেক দিন ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের সান্নিধ্যে থাকি, কারোর সঙ্গে কোনো খারাপ কিছু করি না, কাউকে ধোঁকা করিনি, কারোর সাথে প্রতারণা করিনি, তা সত্ত্বেও আমার জীবনটা কেন এই রকম? কেন আমার জীবনে এত বাধা? কেন আর্থিক কষ্ট? কেন দারিদ্রতা? কেন আমার বিবাহিত জীবনটা ভালো নয়? তার কারণ সেই পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী। সেটা আপনাকে ভোগ করতেই হবে। আপনি যে জন্ম তারিখে জন্মেছেন, আপনি যে জন্ম সময় জন্মেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই একই জন্ম তারিখে একই জন্ম সময় নিয়ে জন্মেছে। প্রত্যেকের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান একই, তা সত্ত্বেও কিন্তু ভাগ্য আলাদা। কারণ প্রত্যেকের কর্মফল আলাদা, সেই কারণেই কিন্তু ভাগ্য আলাদা। আমাদের ইউনিভার্সে 360 ডিগ্রির একটা বলয় আছে, যেখানে সূর্য অর্থাৎ রবি স্থির, পৃথিবী, বুধ, শুক্র, শনি, মঙ্গল, বৃহস্পতি সবাই যে যার গতি অনুযায়ী ঘুরছে, যেটাকে গোচর বলা হয়, গোচর ফল বলা হয়। প্রত্যেক জ্যোতিষী রাশিফল তৈরি করেন, গোচর ফল তৈরি করেন, যাকে আপনারা রাশিফল বলে জানেন। সেই গোচরে দেখা যাচ্ছে, ধরে নেওয়া যাক জুন মাস, জুন মাসের গোচরে দেখা যাচ্ছে বৃহস্পতির অবস্থান খুব শুভ রয়েছে, শনির অবস্থান খুব শুভ রয়েছে, পজিটিভ রয়েছে। বৃহস্পতি জুন মাসে খুব ভালো ফল দেবে, সাকসেস দেবে, সফলতা দেবে, ইনকাম ভালো দেবে। শনিও আপনাকে সাপোর্ট করছে,
সাকসেস দেবে, ইনকাম দেবে, সফলতা দেবে। কিন্তু আপনার যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতির অবস্থান অশুভ রয়েছে, শনির অবস্থান অশুভ রয়েছে, বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে, বৃহস্পতি বা শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে কি করে আপনি গোচরের শুভফল পাবেন? আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে গোচর ফল কি করে মিলবে? কখনো মিলতে পারে না, কারণ আপনার জন্মকুণ্ডলী আলাদা, গোচর ফল আলাদা। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহরা যদি শুভ থাকে, তাহলে 100% জ্যোতিষীদের করা গোচর ফল মিলবে। জ্যোতিষীদের করা সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল মিলবে। আর আপনাদের জন্মকুণ্ডলীতে যদি অশুভ গ্রহযোগ থাকে বা আপনার জন্মকুণ্ডলী যদি অশুভ থাকে, তাহলে কখনোই গোচর ফল বা রাশিফল মিলবে না। আপনারই কর্মফল, আপনারই করা কর্মফল যা ভাগ্য হিসাবে রূপান্তরিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, সেই কর্মফলকে খণ্ডন করার ক্ষমতা কারণ নেই। পরমপ্রভু পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরমাত্মা কখনোই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন না, ভাগ্য পরিবর্তন করবেন না, কারণ আপনাকে ফল ভুগতে হবে। আপনি ফল না ভুগলে কি করে আপনি উত্তীর্ণ হবেন? কি করে আপনার আত্মা পিউরিফাই হবে? কি করে আপনি পরের জন্মে ভালো কিছু পাবেন? সেই পরমপ্রভু পরমেশ্বরের কাছে, পরমাত্মার কাছে কি করে আপনি পৌঁছবেন পিউরিফাই না হলে? আপনার সেই প্রারব্ধ কর্ম, সেই কর্মকে কি করে খণ্ডন করা যাবে? খণ্ডন করা যাবে না, আপনাকে তো ফল ভুগতে হবে। সুতরাং আপনারা কখনোই গোচর ফলের সঙ্গে, রাশি ফলের সঙ্গে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী মেলাতে যাবেন না। যাদের জন্মকুণ্ডলী খুব পাওয়ারফুল থাকে, খুব শক্তিশালী, শুভ থাকে, যারা সম্পূর্ণ পজিটিভ ভাইব্রেশনের মানুষ, তাদের রাশিফল কিন্তু মিলে যায়। তারা কখনোই উল্টোপাল্টা কমেন্ট করে না যে রাশিফল মিলছে না বা আমার জীবনে এগুলো হচ্ছে না, আমি এগুলো পাচ্ছি না। তারা কখনোই কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে না। যদি পারেন আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো আপনারা নির্বাচন করবেন কোন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন, কোন জ্যোতিষীকে দেখাবেন। যদি জ্যোতিষ বিশ্বাস করে থাকেন, আপনাদের জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে কোথায় কি সমস্যা রয়েছে, গ্রহের ভাইব্রেশন কোথায় কম হচ্ছে, কোথায় অশুভ হচ্ছে দেখিয়ে নিন, জেনে নিন। যদি রেকটিফাই করার থাকে তাহলে সেই জ্যোতিষী রেকটিফাই করে দেবেন। আমার প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা অনুষ্ঠানে নিচে যে স্ক্রল যায়, বৈদিক মন্ত্র এবং যজ্ঞ কোর্স, অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিং কোর্স, এই কোর্সগুলির দ্বারা আপনারা আপনাদের কর্মকে পরিবর্তিত করতে পারবেন, কুকর্মকে সুকর্মে পরিবর্তিত করতে পারবেন। কিছু সময় এখানে শেখানো হয়, সেই শুভ সময়কে আপনাদের জীবনে কাজে লাগিয়ে আপনাদের ভাগ্যকে কিছু পরিমাণ আপনাদের সাপোর্টে নিয়ে আসতে পারবেন। ভাগ্য আপনাদের কিছুটা হলেও সহায় হবে। বিশ্বাস করুন, আমি কাউকে ঠকাই না, আমি কাউকে রত্নও পড়তে বলি না এবং কাউকে কবচও পড়তে বলি না। যারা আমার কাছে অনলাইন প্রেডিকশান নেয় বা যারা আমার চেম্বারে আসে, তারা আমাকে জানে, পার্সোনালি চেনে। এক্স্যাক্ট যা জন্মকুণ্ডলীতে থাকে সেটাই কিন্তু আমি বলি। আর যে ছোট ছোট কোর্স আছে, যে দুটি কোর্সের কথা বললাম, এই দুটি কোর্স করে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। তাদের ভাগ্যকে, তাদের কর্মকে কিছু পরিমাণ সৌভাগ্যে পরিবর্তিত করতে পেরেছে। আপনাদেরকে শেষ একটাই কথা বলবো, আপনারা পজিটিভ থাকুন, পজিটিভ হন, নেগেটিভ কখনোই ভাববেন না বা নেগেটিভ নেবেন না। পজিটিভ ওয়েতে চলুন, তবেই আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসবে, তবেই আপনারা সঠিক সময়কে কাজে লাগাতে পারবেন। আজকে অনেক কিছু বললাম আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সব সময় শুদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।